আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা সবাই মিলে সবজি খিচুড়ি আয়োজন করতেছি, শীতকালীন সবজি খিচুড়ি। সাথে টেস্ট বাড়ানোর জন্য আমরা দিয়েছি মুরগি, আর আমরা আজকে আমন চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো চলুন আমাদের সাথে, দেখুন আমরা কিভাবে কি করি, কিভাবে মজা করি, কিভাবে রান্না বান্না করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। তো সব কিছু কাটাকাটির পরে দেওয়ার পরে তেলে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে। এখানে আছে আমাদের সুমন কাকা, আছে আমার বড় ভাই, দাদা ভাই হীরা, এখানে মফজেল আঙ্কেল, মিতা, সবাই আছে এখানে। সুব্রতদা ছিল। সবাই এখানে মিলে মিশে রান্না বান্না করা হচ্ছে। আপনারা সবাইকে দেখতে পারবেন এক এক করে যে কে কে এখানে ছিল। তো রান্নার ফাঁকে আমি আর আমার মিতা লাইট নিয়ে একটু দুষ্টামি করার চেষ্টা করতেছিলাম যে আমাদের দুইজনকে কীরকম লাগতেছিল এই কাজ করার পরে, কারণ সবাই কিছু না কিছু কাজ করেছে এখানে। সুমন কাকা হেড বাবুর্চি, এখানে স্বাদ বাড়ানোর জন্য আমরা মাংস দিয়ে দিয়েছিলাম, কারণ সবজি খিচুড়ির সাথে একটু মাংস থাকলে একটু টেস্ট বেশি হবে, এর জন্য। আমন চালের খিচুড়ি। সব সবজি কাটাকাটির পরে, এখনও সবজি দেওয়া হয়নি, দিবে। আর এই পাশে সুব্রতদা সালাদ কাটার দায়িত্ব কাটিং করছে আমাদের সুব্রতদা। কাঠ তো আনলাম, কইলাম এটি চলবো নাকি দেখাইলাম। একটু হোক, তারপর আদা রসুন দিয়ে দিব। বাদামি বাদামি কালার চলে এসেছে। মোবাইলটা দিয়ে দেখি করে। আজকে আমাদের স্পেশাল বাবুর্চি, সে তেলেগু থেকে আসছে। তেলেগু থেকে কিছু বলেন, আন্নার আজকে মাইন্ডেড, কিছু বলেন কিভাবে কি। মাংসটা কষানো হয়ে গেছে। মাংস কষানোর পরে এখন মিতা সবজিটা দিয়ে দিচ্ছে, কারণ আমরা মাংস সবজি সব একসাথে কষানোর পরে তারপরে চাল দিয়ে দিব। এখন মিতা সবজিটা দিয়ে দিচ্ছে। এখানে সবজি একটু কষানোর পরে, তারপরে সবজি কষানোর পরে আমরা চালটা দিয়ে দিব। প্রথমে সবজি কষাচ্ছে, দেখতে পাচ্ছেন সবজিগুলো মিক্সড করছে। আমাদের এখানে আছে সুমন কাকা। সুমন কাকা যেহেতু দায়িত্বে আছে রান্নাবান্না, সুমন কাকা আর আমার বড় ভাই আছে, দুজনের রান্নাবান্নার দায়িত্ব আছে। আর সবাই হেল্পিং হ্যান্ড, আমরা বাকি যারা আছে সবাই হেল্প করতেছি। আরেকদিনকে আমি লাইফের প্রথম চাইনিজ ভেজিটেবল রান্না করছিলাম, সেই হয়েছিল। আসলে হয় না, বোঝা যাচ্ছে না, ঘোলা ঘোলা। আমরা আসলে অনেক কাজ করছি, আমরা আসলে বাকি সবজিগুলো কাটছি, বাকি কাজ করতেছি। হ্যাঁ করে গেরা এইগুলা মনে হ্যাঁ, এই কান্দা বেকার করলে কইতেছি বিরাট ডাল হইছে। মূল খাইনে হলো কান্দা বেকার হইছে। সবাই থাকতে পারে না, এটাই আমাদের কাছে মজা। পাতিল বেকার হইছে এটা। আর দেখাইছে মাটি পড়বো। মাংস সবজি কষানোর পরে আমরা তার সাথে চালটা দিয়ে দিয়েছি। চালটা ভালো মতন কষানো হলে পানি দিয়ে
পানি দিয়ে দিব এখানে। এটা ভাগিনা। পানি দেওয়ার আগে আমরা ভালো মতন কষিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে দিয়েছি, কারণ পানি দেওয়ার পরে এখানে বলক আসার পরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ টমেটো দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসবে, মজা হবে, সেজন্য। আমাদের রান্না প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, প্রায় বলক চলে আসছে। এখন শেষের দিকে একটু পরে দম দিব, দমে দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না হয়ে যাওয়ার পরে আমরা চুলার মধ্যেই দমে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। সবাই অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। আগে নিয়ে যাই প্লেটে করে, তারপর গামলায় দিই। রান্নাবান্না শেষে সবার খাবার পরিবেশন করা হচ্ছে, সবাই মজা করে এনজয় করে খাবারটা খাচ্ছে। পাশটাতে দীপু কাকা আছে, দীপু কাকা দেখতে পাচ্ছেন বড় কড়াইয়ের মধ্যে নিয়ে বসে পড়েছে। সে একবারে চুলার পাড়েই বসে গেছে, সবাইকে দেওয়া হচ্ছে এই পাশে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটার লুক, সবজি খিচুড়ি যেহেতু মাংস, এর জন্য আমরা একটু নরম নরম করেছি। টেস্ট কেমন দাদা? টেস্ট কেমন হয়েছে? খাওয়া কি চলে? সেবাই লাগে? সেবাই কি লাগে? অবশ্যই লাগে, ভালো হয়েছে। বাবুর্চি এখন দেখতে তো বলুন, খাই নাই। তামিলনাড়ু, একটু খাইয়া দেখেন তো কিরকম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন সবাই।